আমি আমার স্টুডেন্ট লাইফ থেকেই মানুষের সেবা নিয়ে কাজ করি। তো আমি যখন ইংল্যান্ডে যাই প্রথম 1996-এ চট্টগ্রাম সমিতি নামে একটা সংগঠনে আমি জড়িত হয়ে কাজ শুরু করি। তারপরে আমি গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই কাজ করি। এই করতে করতে 2019-এ যখন আমাদের প্যান্ডামিক হলো, তখন মানুষের হাহাকার কষ্ট এগুলো দেখার পরে আমি এটাকে জোরালোভাবে কাজটা করার জন্য নেমে পড়ি। তখন আমি মনে করলাম এই কাজটা করতে হলে বিভিন্ন সংগঠনের মাধ্যমে হয় না। তখন আমি হেভেন ফাউন্ডেশন নামক এই সংগঠনের নাম দিয়া এই কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ, এই কাজ যখন শুরু করি এটা এত বেশি দ্রুততার সাথে দেশে বিদেশে এটার প্রচারণা এবং কাজ করা শুরু করলাম, এমন ভালোভাবে কাজ করতে শুরু করলাম। তারপর থেকে এটা আলহামদুলিল্লাহ দেশে বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছি। এখন এই বাংলাদেশ সফরের উদ্দেশ্য হলো আমি বাংলাদেশে সরকারিভাবে কাজ করার নিবন্ধন পেয়েছি। এখন আমি যথাসাধ্য কাজ করতে পারবো, সেই জন্য আমার এই 1 মাস সময় দেব আমি বাংলাদেশে। মূলত হেভেন ফাউন্ডেশন এই মুহূর্তে 17টা প্রজেক্টে কাজ করে। এর মধ্যে প্রথম কাজ হলো অরফেনদেরকে সাহায্য করা, 2 নম্বর উইডোদেরকে সাহায্য করা, 3 নম্বর কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে ওদেরকে সাহায্য করা, 3 নম্বর মেডিকেল ক্যাম্প করা। এইভাবে 17টা প্রজেক্টে কাজ করে, যেমন হাউজিং প্রজেক্ট, ওয়াটার প্রজেক্ট, তারপরে নিউ মস্ক বিল্ড করা, তারপরে স্কলারশিপ দেওয়া বিভিন্ন সেক্টরে, মসজিদে, মাদ্রাসায়, স্কুল কলেজে। এইভাবে 17টা সেক্টরে সোফার আমরা কাজ করতেছি। এই বছর যে বন্যা হলো চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে, ওই সময় আমরা হিউজ ডোনেশন দিয়েছি, ফুড প্যাক ডিস্ট্রিবিউশন করছি। আমার মনে হয় অ্যাটলিস্ট 20,000 পরিবারকে দিয়েছি। তারপরে আমরা বলছিলাম যে আমরা হাউজিং প্রজেক্ট করব। এই পর্যন্ত 26টা ঘর করা হয়েছে, 100টা ঘরের প্রজেক্ট আমরা হাতে নিছি। তারপরে এরপরে আমাদের কাজ যেটা মেডিকেল ক্যাম্প, এবারের প্রোগ্রাম ছিল 64 ডিস্ট্রিক্টে 64টা মেডিকেল ক্যাম্প করব। কিন্তু এক একটা মেডিকেল ক্যাম্পে আমাদের মিনিমাম 5 লক্ষ টাকা খরচ হয়। সোফার আমরা 9টা করছি, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, সিলেট 2টা করা হয়ে গেছে। এই 11-12 তারিখ এই মাসের আরেকটা সিলেটে করতে যাচ্ছি। তারপরে কক্সবাজার একটা করব। এইভাবে নেত্রকোনায় পুরা এই বছর আমাদের 64 ডিস্ট্রিক্টে 64টা ক্যাম্প করার পরিকল্পনা আছে। জানি না আল্লাহ কতটুকু আমাদেরকে হেল্প করে। তো এখানে আমরা সবসময় হেভেন ফাউন্ডেশনের 2টা ফর্মুলা আছে। এখানে হলো যত লোক হেভেন ফাউন্ডেশনের সাথে জয়েন হবে, তারা যখন আমাদেরকে কোনো রিকোয়েস্ট পাঠাবে তখন তার রিকোয়েস্টকে আমরা প্রায়োরিটি দিই। যেমন আপনি 200 পাউন্ড, 100 পাউন্ড, 100 টাকা এনি অ্যামাউন্ট দিয়া যখন হেভেন ফাউন্ডেশনের একজন মেম্বার হবেন, তখন আপনি যদি কোনো লোককে রিকমেন্ড করেন যে আমার এই লোক, আমার আত্মীয় স্বজন অসুস্থ, আপনি তাকে একটু সাহায্য করেন, তো আপনার প্রায়োরিটিটা থাকবে। আর আপনাকে যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশনে আপনার রেফারেন্স নাম্বারটা থাকবে। তো আমি এটাই চেষ্টা করি সবাইকে উৎসাহিত করতে। প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা যখন এটা ব্রাঞ্চ করতেছি, প্রত্যেক এলাকায় আমরা এটা ভলেন্টিয়ার নিতেছি। ভলেন্টিয়াররা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কাজ করে। সোপার, সন্দ্বীপ, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, সিলেট এ ধরনের কয়েকটা ডিস্ট্রিক্টে আমাদের ফিক্সড ভলেন্টিয়ার হয়ে গেছে, ওরা কাজ করতেছে। ডে বাই ডে আমরা চেষ্টা করতেছি বাংলাদেশে 64 ডিস্ট্রিক্টে যেন ভলেন্টিয়ার থাকে, বিভাগীয় ভলেন্টিয়ার থাকে, এবং আমাদের মেডিকেল ক্যাম্পের জন্য আমরা যেন ডাক্তারের জন্য কষ্ট না করতে। আমাদের যে আমরা এখন ডিমাস কনসালটেন্সের সাথে কাজ করি, এদের আন্ডারে 500 ডাক্তার আছে। তো এই জন্য আমাদের কাজগুলো করতে সুবিধা হয়। মেডিকেল ক্যাম্প আমরা খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি বাংলাদেশে, কারণ অনেক গরিব লোক তাদের চিকিৎসাগুলো করাইতে পারে না। তো আমরা যখন সাপোর্টগুলো দিই তাদের জন্য অনেক সুবিধা হয়।